আমাদের এশিয়ান কাপের যেগুলো গ্রুপ পর্বে আছে আমরা এখন 4 নম্বর পটে আছি। তো আমরা যদি 3 নম্বর পটে চলে আসতে পারি তাহলে আমরা 4 নম্বর থেকে একটা টিম পাচ্ছি, একটা এক্সট্রা টিম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ দিবে। ভুটানের সাথে আমাদের এই যে সামনে 2টা ম্যাচ আছে, আমরা আশাবাদী আমরা ভালো কিছু ফলাফল নিয়ে দেশে ফিরবো আর কি। প্রথমত হচ্ছে আমাদের যে হাতে যে টাইম আছে এটা হচ্ছে অনেক শর্ট। তো এই শর্ট টাইমের ভিতরে যে একটা টিম রেডি হওয়া, তাছাড়া আমাদের লিগ শেষ হয়েছে প্রায় 2 মাস আগে। তো এই ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং, আমাদের এটা সবাইকে মানিয়ে নিতে হবে। আসলে প্ল্যানিং বলতে আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা এফসি এশিয়ান কাপ যে বাছাই পর্ব আছে এখানে ভালো কিছু করার, যেহেতু সেই লক্ষ্যে হচ্ছে আমাদের আমরা এখনও গ্রুপ মানে পট 4-এ আছে। তো এখানে আমাদের সামনে একটা সুযোগ রয়েছে যে যখন আমাদের ফিফা র্যাঙ্কিং যদি আমরা আগাইতে পারি তাহলে আমরা গ্রুপ যদি পট 3-তে যদি চলে আসি তখন আমাদের জন্য একটা ইজি হয়ে যাবে আর কি। তো আমাদের এশিয়ান কাপের যেগুলো গ্রুপ পর্বে আছে আমরা এখন 4 নম্বর পটে আছি। তো আমরা যদি 3 নম্বর পটে চলে আসতে পারি তাহলে আমরা 4 নম্বর থেকে একটা টিম পাচ্ছি, একটা এক্সট্রা টিম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ দিবে। দেশের এই পরিস্থিতিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, যারা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি তারা যাতে ভালো কিছু করতে পারি, কারণ এই মুহূর্তে আসলে সবাই মন মানসিকতার দিক দিয়ে একটু আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশের যে অনূর্ধ্ব-20 যে ফাইনালে উঠছে এটা অনেক আমাদের জন্য উৎসাহী। তো আমরাও চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আছি এইগুলা উইন করে আমরা একটু ফিফা র্যাঙ্কিং যদি আগাইতে পারি তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরো একটু সহজ হবে। ইয়াংদের সাথে কথা হয়েছে ওদের? জি আসলে একজন গোলকিপার আছে আসিফ, জি ওর সাথে কথা হয়েছে কিনা? আসলে হ্যাঁ, আমাদের প্রায় সময় কন্টাক্ট আছে সবার সাথে, যেহেতু সবাই প্রিমিয়ার লিগে খেলে। তো আমরা আমাদের সাইড থেকে চেষ্টা করেছি অ্যাপ্রিসিয়েট করার। তো ফাইনালে অবশ্যই শুভকামনা থাকবে যাতে বাংলাদেশের হয়ে একটা ভালো কিছু উপহার দিতে পারে। ইনশাল্লাহ আমরা একটা প্যান্ডামিক সিচুয়েশন পার করলাম বাংলাদেশের। তো ভুটানের দিকটা আমি 2017-তে ভুটানে গিয়েছিলাম, আসলে ফুটবলের দিকটা অনেক উন্নত করতেছে ওরা, বাট আমরাও কিন্তু মাশাআল্লাহ ডে বাই ডে ইমপ্রুভের দিকে যাচ্ছি। আপনি গত সাব থেকে দেখেন আমরা একটা লেভেলে আসছি। ইনশাল্লাহ চেষ্টা করতেছি সবাই মিলে ভালো কিছু করার জন্য, এবং ভুটানের সাথে আমাদের এই যে সামনে 2টা ম্যাচ আছে, আমরা আশাবাদী আমরা ভালো কিছু ফলাফল নিয়ে দেশে ফিরবো আর কি। ইন্ডিয়ার সাথে খেলা পড়লেই আমাদের যেন একটা মানে বাঁচা মরার একটা লড়াই থাকে। তো এই জিনিসটা আমাদের ভিতরে কাজ করে। যাক, ওদেরকে কংগ্রাচুলেশন, যেন ফাইনালে আমরা ভালো একটা ট্রফি নিয়ে দেশে আসতে পারে ওরা, এই আশা ব্যক্ত করি। চ্যালেঞ্জ হচ্ছে আমরা তো ওখানে সম্ভবত টার্ফে খেলা হবে মেবি, তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবেই নিতে হবে। হার্ড মানে পাওয়ার ট্রেনিং, যেমন আমরা বিগত 1 সপ্তাহ আমরা আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল, তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি পার্সোনাল, যেহেতু অফ সিজন ছিল। তো ইনশাল্লাহ ওভারঅল আশা করা যাচ্ছে যে ভালো কিছু আমরা ইনশাল্লাহ